ক্ষুদিরাম বসু দেশের জন্য বন্দী হলেন অনুমাসী? যারা মায়ের জন্য নিজের জীবনখানা আহুতি দেয় তারা ভয় পায় না, তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারে। আলিপুর কোর্ট চত্বরে শামসুল আলমকে গুলি করে হত্যা করার অপরাধে বিপ্লবী বীরেন দত্তগুপ্তর ফাঁসির আদেশ জানালো আদালত। সুবি, আমার উপর কিন্তু আর রাগ করে থেকো না। তোমার সাথে আমার বোধহয় আর দেখা হবে না। কাঁদিস না সুবি, কাঁদিস না। আগুনটাকে বুকের মধ্যে জমিয়ে রাখ। বালেশ্বরে পুলিশের সাথে গুলির লড়াইতে চিত্তপ্রিয়দা আর যতীনদা শেষ হয়ে গেছে হেমন্ত। যতীনের বিশ্বাস ছিল তার অসমাপ্ত কাজ শেষ করবে নতুন প্রজন্মের কোনো তরুণ। আরে শিশির, কখন এসেছো? অনেকক্ষণ রাখা কাকা। বসো বসো। তারপর উডবার্ন রোডের বাড়ির কি খবর? আরে রাঙা কাকা আর বলবেন না, সেসব মজার মজার কাণ্ড। উনি তো গঙ্গা মাটি মুখে শুয়েছিলেন, আর রাঙা কাকা উনি কিন্তু নিজের কাজ নিজেই করছেন, কাউকে ছুতে পর্যন্ত দিচ্ছেন না। আর সেই জন্য তো ভাটিদা একেবারে লজ্জায় আর বলবেন না। তাই নাকি? আরে তবে শুনুন আর একটা মজার কাণ্ড। গান্ধীজি ভাটিদাকে বলেছেন যে তিনি নাকি সবজিটা খুব ভালো কিনেছেন, আর তাতে ভাটিদা একেবারে হাপুস নয়নে কাঁদতে শুরু করে। এ বাবা, কেন? আরে কেন মানে আবেগে। মানে গান্ধীজির মতন একজন মহাপুরুষ ভাটিদাকে প্রশংসা করছে, তাও আবার সবজি কেনার জন্য। মানে সত্যি উনি পারেন বটে। ঠিক আছে, আমি গিয়ে গান্ধীজি সব কাজ করে দেব। অন্য কাউকে হয়তো বারণ করবেন, কিন্তু আমাকে বারণ করবেন না মনে হয়। সে আপনি যা ভালো বোঝেন না কাকা, আমরা তো একটু অস্বস্তি বোধ করছি। আচ্ছা শোনো, তাসের দেশ বইটা নিয়ে এসো তো ওখান থেকে। আমাকে দিতে হবে না, তুমি নিজের কাছেই রাখো। আমার কাছে? হ্যাঁ, ভালো করে পড়ে নাও। বুঝতে অসুবিধা হলে কাউকে জিজ্ঞেস করে নেবে। নাটকটা করার আগে ভালো করে পড়ে নেওয়া দরকার। আচ্ছা শিশির, হ্যাঁ কাছে এসো। আজ রাতে আমার সাথে একজন দেখা করতে আসবে। কেউ যেন টের না পায় শিশির। তুমি পেছনের দরজা খুলে চুপচাপ আমার কাছে নিয়ে আসবে। পারবে তো? নিশ্চয়ই রাঙা কাকা। তবে এক্ষেত্রে কিন্তু সাইলেন্ট বয় হয়েই থাকতে হবে। গান্ধীজি যদি ছোটদাদার কথাটা মেনে নিতেন খুব ভালো হতো জানেন। দেশে আলোড়ন সৃষ্টি হতে আর বেশি সময় লাগতো না। দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়তো, কেউ উপেক্ষা করতে পারতো না ছোটদাদা বা গান্ধীজির ডাক। সবই বুঝতে পারছি বিভা, সব থেকে বড় কথা কি জানো? আলোড়ন সৃষ্টির ক্ষমতা দুজনের মধ্যেই আছে, কিন্তু দুজনের ভাবনা দুই মেরুতে। ওনারা দুজনে যেমন দুভাবে ভাবেন, তেমন দেশের মানুষেরও তো ভাবনা আলাদা আলাদা। ঠিক তাই। দেশের একদল মানুষ ভাবেন অহিংসা একমাত্র পথ, আর আরেক দল মানুষ ভাবেন
এবার অস্ত্র হাতে পথে নামা প্রয়োজন। সকলে মিলে যদি সুভাষের ডাকে পথে নামে তবেই সম্ভব। নামবে। যেদিন গান্ধীজির মতো ছোটদাদার কথা জোর হবে, সেদিন ছোটদাদাও একটাই সিদ্ধান্ত নেবে, আর দেশের সব মানুষ ছোটদাদার কথাকে সমর্থন করে আলোড়ন সৃষ্টি করবে। এর জন্য সুভাষকে ক্ষমতায় বড় হতে হবে, শুধু বাংলায় নয়, ওর ডাক সারা ভারতে পৌঁছতে হবে। এর জন্য কি করবেন কিছু ভেবেছেন? আগে বাংলার মানুষের জনমত নেই। ইলেকশনে আবার দাঁড়াতে হবে সুভাষকে। কর্পোরেশন ইলেকশনে সুভাষকে দাঁড় করাবো আমি। এসো এসো, সুবিনা ভেতরে এসো, দরজাটা বন্ধ করো। সুভাষ পানি দিয়েছে এই ফাইলটা, অত্যন্ত গোপন ফাইল। এর মধ্যে পুলিশের আগামী পদক্ষেপের পরিকল্পনা আছে। সুভাষবাবু এত মন দিয়ে কি পড়ছে? না, এই ফাইলে তেমন কোনো সুবিধা হবে না। তবে এটা বুঝতে পারছি যে ব্রিটিশ সরকার এই মুহূর্তে গান্ধীজির আশা এবং গান্ধীজির পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে। ওরা এখন এটা নিয়েই ব্যস্ত থাকবে, আর আমাদের এটারই সুযোগ নিতে হবে। কিভাবে? পুলিশের এই ব্যস্ততার সুযোগ নিয়ে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। দলের কর্মী সংখ্যা বাড়াতে হবে। গোটা বিশ্বে কি ঘটছে সেই খবর দেবেন অনিল দা। তারপর সুযোগ হলে আমাদের একটা কমিটি গঠন করতে হবে। সেই কমিটিতে কে কি কাজ করবে সেটা আমি বলে দেব। আর দেরি করলে চলবে না, আমাদের জোর কদমে কাজ শুরু করতে হবে। আমরা তৈরি সুভাষ। প্রতাপবাবুকে খবরটা দিতে হচ্ছে।
গান্ধীজি কি সব শাকসবজি পটাশের জলে ধুয়ে খান নাকি? হ্যাঁ ইলা, এ ওনার চিরকালের অভ্যাস। বাড়ির বাগানে আনাজ হলে আলাদা কথা ছিল। আমরাও কি এখন থেকে তাই করব? তাই করবো খুন, সাবধানের তো মান নেই। বুঝলাম, তার মানে এবার থেকে এই বাড়িতেও পটাশ ব্যবহার চালু হবে, তাই তো? শিশির, গান্ধীজির রসুন খাওয়ার কথাটা বলেছো? না, ইলাকে বলেছি, মাকে বলা হয়নি। জানো মা, গান্ধীজি কাল দইয়ের সাথে রসুন মেখে শাকসবজি সেদ্ধ করে খেয়েছেন। কি সাধারণ খাওয়া দাওয়ার অভ্যেস না? এই খাওয়া দাওয়ার অভ্যেসের জন্যই মনে হয় ওনার এমন প্রাণ শক্তি। হতেই পারে। সুবি, কি হলো, আমার দিকে তাকাচ্ছ কেন মেস্তাদা? দেখো, আমি গান্ধীজিকে শ্রদ্ধা করি, উনি আমাকে স্নেহ করেন, মানছি, কিন্তু তার মানে এই নয় যে আমি চিংড়ি, রসগোল্লা সব কিছু ছেড়ে দিয়ে রসুন খেয়ে থাকবো। ক্ষমা করো আমায়। আচ্ছা রাঙা কাকা, আপনার সাথেও তো সারাদিনে কত লোক দেখা করবার জন্য ছটফট করে। তা আমরাও যদি তাদের থেকে কিছু টাকা নিই তাহলে তো অনেকটাই টাকা হয়, আর সেই টাকাটা আমরা দেশের কাজে, দলের কাজে ব্যবহারও করতে পারি। কর্তা, কাগজ দাও। মেস্তাদা, আমি আগে। সে কি হলো সুবি? কি হয়েছে ছোটদাদা? মাস্টারদা সূর্য সেনের বিশ্বস্ত সঙ্গী অনন্ত সিংহ চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠনের দায় সেলুলার জেলে বন্দী। ভারতীয় কয়েদিদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে উনি অনশন শুরু করেছেন। তাও ব্রিটিশ সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। এভাবেই তো কিছুদিন আগে 63 দিন ধরে অনশন করে যতীন দাস মারা গেলেন। মনে হচ্ছে আবার সেই ঘটনা ঘটতে চলেছে। যতীন দাস মারা যাবার পরেও আন্দোলন হয়েছিল, কিন্তু তাতে ব্রিটিশ সরকারের কিচ্ছু যায় আসেনি। তার মানে বুঝতে পারছো মেস্তাদা, আমরা যেভাবে আন্দোলন করছি তাতে কিন্তু আমরা কোনো ছাপ ফেলতে পারছি না। কিচ্ছু যাচ্ছে আসছে না ব্রিটিশ সরকারের। কিছু তো করা উচিত আমাদের। গান্ধীজি চাইলে অনেক কিছু করতে পারেন, পুরো চিত্রটা বদলে দেবার ক্ষমতা রাখেন উনি, কিন্তু তাও উনি ওনার নীতির বাইরে এক পাও ফেলবেন না। তাহলে কি এরম ভাবেই চলবে? এভাবে চলতে পারে না শিশির। আন্দোলন আরো জোরদার করতে হবে। যেভাবেই হোক এই পরিস্থিতি বদলে দিতেই হবে আমাদের। গান্ধীজির সাথে আমি কথা বলবো। প্রতাপবাবু, একটা সমস্যা কিন্তু রয়ে গেল। মানে আনিসুর সুভাষের বাড়িতে কাজের লোক হিসেবে ঢুকেছে, তাই অন্দরমহলের সব খবরও ঠিকঠাক পাচ্ছে না। আর তাছাড়া সব জায়গায় যে ও আগ বাড়িয়ে যাবে সেটাও ভালো দেখায় না। আর আমার মনে হয় এই কারণেই বাড়ির ভেতরকার সব খবরগুলো আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না। সে তো বটেই শিবেন বাবু, আমি টিকেট সাহেবকে জানিয়েছি সে কথা। তো মানে সেটা শোনার পর স্যার কি বললেন? টেগার্ড সাহেব সুভাষের জন্য নতুন ওষুধের ব্যবস্থা করেছেন। আসবো প্রতাপবাবু? আসুন, আপনার অপেক্ষায় করছিলাম আমি। আসুন, আলাপ করিয়ে দিই। শিবেন বাবু, ইনি হলেন মতিলাল বাবু,
সুভাষ চন্দ্র বোসের আত্মীয়। সে কি? চমকালেন নাকি? সেটা খুব ভালো কথা। তবে সুহাস যেমন আপনাকে চেনে, আমিও আপনাকে একটা কথা বলে রাখছি, একটু সাবধানে থাকবেন, কারণ সুভাষ ছেলেটা কিন্তু বড্ড গোলমেলে। স্যার, স্যার খবর আছে স্যার। স্যার গতকাল রাত্রিবেলা একজন লোক স্যার সুভাষের বাড়িতে একটা ফাইল নিয়ে গিয়েছিল, আর সুভাষবাবু সেই ফাইলটা দেখে বলছিলেন অত্যন্ত গোপন ফাইল, এর মধ্যে পুলিশের আগামী পদক্ষেপের পরিকল্পনা আছে। এই ফাইলে তেমন কোনো সুবিধা হবে না, তবে এটা বুঝতে পারছি যে ব্রিটিশ সরকার এই মুহূর্তে গান্ধীজির আশা এবং গান্ধীজির পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে। ওরা এখন এটা নিয়েই ব্যস্ত থাকবে, আর আমাদের এটারই সুযোগ নিতে হবে। কিভাবে? পুলিশের এই ব্যস্ততার সুযোগ নিয়ে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। প্রতাপবাবু, এই ফাইলটাই তো আপনার বাড়িতে ছিল, তাই না? ফাইলটা যথাস্থানে না রাখা অবধি আমি শান্তি পাবো না। ও, আলমারিটায় তো আমি তালা দিয়েছিলাম, কিন্তু চাবিটা কোথায় রাখলাম? ফাইলটা আসার আগে কেউ যেন আলমারি না খুলতে পারে, সেই জন্য তো আমি চাবিটা সরিয়ে রাখলাম, কিন্তু কোথায় রাখলাম খুঁজেও তো পাচ্ছি না। ধুর বাবা। আলমারিটা খুলতে না পারলে তো মহা বিপদে পড়বো। ফাইলটা রাখতে পারবো না, কি করবো আমি এখন? বানি, উনি এসব করলেন? বানি কোথায় তুমি? কি হলো প্রতাপ? মা, বানি কোথায়? তা তো বলতে পারবো না, তোমার বউ তো বিদ্যে ধরি। দেখো, হয়তো সে নিজের পড়াশোনা নিয়ে এখন ব্যস্ত রয়েছে। বানি! বৌমা, বৌমা, প্রতাপ তোমাকে খুঁজছে। মা, তুমি দাঁড়াও, আমি দেখছি। বানি, মা, কোথায় ছিলে? কল ঘরে। মানে আমার ঘরে যে গোপন ফাইলটা ছিল সেটা কোথায়? আমি জানি না। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি। আমি সত্যি জানি না। বানি, সত্যিটা তুমি খুব ভালো করে জানো, তাই আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি ফাইলটা কোথায়। আমি জানলে তো বলবো আপনার ফাইল কোথায়। তোমার কি মনে হয় বাড়িতে চোর এসেছিল, চোর এসে ফাইলটাকে চুরি করে নিয়ে গেছে? আমার মনে হচ্ছে ফাইলটা তার নিজের জায়গায় নেই, কেউ সেটাকে সরিয়ে দিয়েছে। কি আশ্চর্য, আপনার মনে হচ্ছে বলেই আপনি আমার উপর
চোরের তকমা লাগাবেন। একবারও না খুঁজেই